যদি আপনি চেষ্টা করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, আপনি বারবার দোয়া করছেন কিন্তু কবুলের কোনো সারা শব্দ নেই, যার অপেক্ষায় আছেন তাকে পাওয়ার আশা নেই, তাহলে শুনুন, যখন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কোনো জিনিসকে অজানা রাখেন, তার মানে এই নয় যে আপনি সেই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন অথবা আপনার হাতে কিছুই আসেনি। মানুষের জ্ঞান এতই কম যে সে এটা জানতেই পারে না যে তার জীবনের অন্ধকারে কি লুকিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এ কি হয়ে গেল? তোমরা আল্লাহর উপর কোনো প্রকার তাওয়াক্কুল করো না? আর জেনে রাখবেন, সকল জিনিসের খাজানা তো আল্লাহরই কাছে। যদি আজ কোনো জিনিস না পাওয়ার ভয়ে আপনাকে অস্থির করে তোলে আর আপনার মনে হয় আপনার দুয়ার কোনো আশার হচ্ছে না, তাহলে শুনুন, হাদিসে এসেছে, যারা জমিনে আল্লাহর কাছে এমন দোয়া করে যার মধ্যে গুনাহ বা সম্পর্ক ছিন্নকারীর কোনো ইচ্ছা নেই, তাহলে হয়তো সে যা চান তা দিয়ে দেন অথবা সেই দুয়ার বরাবর কোনো বিপদ দূর করে দেন। আসলে জানেন কি দুয়ার রাস্তায় কেন বাধা আসে? ওয়াসেফ বলেছেন, তুমি কখনোই কারো জীবনে সে ভুল হয়ে যেও না যার বিনিময়ে তুমি নীরবতা ও বদদোয়া পাও। এই নীরবতাই তোমার কাজে বাধা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেয়, সে যেন সবসময় আল্লাহকে ভয় পায় আর ভালো কাজ করে। অনেকেই বলেছেন যে আমি কিভাবে বুঝবো যে দোয়া আমি বারবার চাই তা কবুল হবে কিনা, তার ইশারা কি? তাহলে শুনুন, যতটা আপনি আল্লাহর উপর রাজি হন ঠিক ততটাই আল্লাহ আপনার উপর রাজি হন। যদি আপনি আপনার মনের ভেতর অভিযোগ রেখে আপনার ভাগ্যকে প্রশ্ন করতে থাকেন, তাহলে আল্লাহ তার প্রতি এত নারাজ হন যে তার সকল দোয়া কবুল হতে বাধাগ্রস্ত হয়। আপনি জানেন কি আপনার উপর শয়তানের প্রথম আক্রমণ কি? যদি আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করতে থাকেন আর তারপর শয়তান আপনাকে হতাশার অন্ধকারে নিয়ে যাবে। কুরআন শরীফের মধ্যে বলা আছে, যদি শয়তানের ওয়াসওয়াসা আপনার কাছে আসে তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। অবশ্যই আল্লাহ তাআলা সব শুনেন এবং জানেন। মনে রাখবেন, তিনি রহমান, আপনার জন্য রহিম। তিনি আপনাকে একা ছাড়েননি আর ছাড়বেনও না। যদি আপনার মনে হয় যে কবুলের রাস্তা কঠিন হয়ে যাচ্ছে আর কিছু হাসিল করা অসম্ভব হয়ে যাচ্ছে, তাহলে জেনে রাখুন যে এই মুশকিল সময় আল্লাহর তরফ থেকে ইশারা, যা আপনাকে সহজ পথে নিয়ে যেতে চাচ্ছে। জানেন কি, যেসব জিনিস আজ আপনাকে সেজদা করতে বাধ্য করছে সেগুলোই আল্লাহর তরফ থেকে পুরস্কার। সেই চাওয়া, সেই দোয়া আর সেই সম্পর্ক যার জন্য আপনি দোয়া করেন, সেটাই আল্লাহর তরফ থেকে ইশারা, যাতে করে তার বান্দা তার প্রতি বিশ্বাস বজায় রাখে। মনে রাখবেন, আপনি কখনোই হতাশ হবেন না, কারণ আল্লাহ তাআলা সবসময় আপনার সাথে আছেন আর তিনি অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন। যদি আজ আপনার কাছে দোয়া কবুলের বাধা আসছে আর সব কাজই অসম্ভব বলে মনে হচ্ছে, তাহলে শুনুন, যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে থাকেন, তখন কোথাও না কোথাও কারো মনে আল্লাহ তাআলা আপনার জন্য খেয়াল দেন, কোথাও না কোথাও আপনার জন্য কারো মনকে নরম করেন। তিনি নিজেই আপনার জন্য আসবাব বানায় আর আপনার মনে হয় যে দোয়া কবুল হচ্ছে না। মনে রাখবেন, আপনার এই মন আল্লাহর হাতে এবং তিনিই এটাকে উল্টান এবং পাল্টান। এক হাদিসে এসেছে যে তুমি কখনোই নিজেকে বদদোয়া দিও না, আর যখন যা চাওয়া হয় তা আপনাকে দেওয়া হয়। যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন দোয়া কবুলের খাস আলামত এটাও যে আপনার কষ্ট, আপনার বেদনা, আপনার অস্থিরতা শেষ করে দেয়। আপনি অভিযোগ করা ছেড়ে দেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শুরু করেন। আপনি মানুষের সামনে কাঁদা বাদ দিয়ে নিজের স্রষ্টার সামনে কাঁদা শুরু করেন। অন্য কাউকে আপনার কষ্টের কথা শেয়ার করার পরিবর্তে আপনি আল্লাহর কাছে আপনার কষ্ট দুঃখ শেয়ার করতে থাকেন। নেক কাজ আপনার সহজ লাগে, সেজদায় আপনি শান্তি পান, গুনাহ থেকে বিরত থাকেন, আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে থাকেন। জেনে রাখুন, তখন শুধুমাত্র আপনার দোয়াই কবুল হয় না, বরং আল্লাহর বারগায় আপনাকেই কবুল করিয়ে নেন। দেখবেন একদিন আপনার কাছে সবকিছুই হবে যেই সমস্ত জিনিস পাওয়ার বিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর সবর করেন, রাতে উঠে তাহাজ্জুদ পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব শীঘ্রই সেসব দিবেন যার জন্য আপনি আশা রাখেন। আল্লাহ তাআলা আপনার অপেক্ষা বৃথা যেতে দিবেন না। শীঘ্রই আপনার দোয়ায় তিনি কুন বলবেন ইনশাআল্লাহ।